6 লক্ষ হাজির হজ কবুল করেছেন যার উসিলায়, যার নিয়তের বরকতে। আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দিয়া বলে, সাথী বর্গরা তোমরা ইরাকে চলে যাও, আমি সিরিয়াতে চলে যাব। যেই নওজোয়ানের কারণে, যেই যুবকের কারণে, যে আল্লাহওয়ালার কারণে 6 লক্ষ হাজির হজ আমার আল্লাহ কবুল করেছেন, সিরিয়ার ওই আল্লাহর ওলির সাথে আমি আব্দুল্লাহ ইবনে মুবারক দেখা করব, দোয়া নিতে চলে যাব। জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি ছিলেন, বুজুর্গ ছিলেন, হাদিসের বহুত বড় একজন মুহাদ্দিস ছিলেন। ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির ছাত্র, ইমামে বুখারীর উস্তাদ আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ইরাকের বিখ্যাত একজন মুহাদ্দিস, তদানীন্তন সময়ের বহুত বড় একজন পণ্ডিত ছিলেন, যিনি শুধুমাত্র বড় আলেম ছিলেন তা নয়, উনি তদানীন্তন সময়ের মুসলমানদের ভিতরে সবচাইতে বড় ধনী ব্যক্তি ছিলেন, নামকরা ধনী ব্যক্তি ছিলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি নিজের টাকা খরচ করে প্রায় 1000 আলেমকে নিজের টাকা দিয়া হজ করাইতেন। নিজের টাকা খরচ করে প্রতি বছর উনি ইরাক থেকে মক্কা পর্যন্ত 1000 আলেমদেরকে পৌঁছায় দিতেন। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি যেমন ভাবে বড় আলেম ছিলেন, তেমন ভাবে ওনাকে আল্লাহ ধন সম্পদ দান করেছিলেন। ওই বছর প্রায় 6 লক্ষ হাজি মক্কাতে হজ করার জন্য আসলো। হজ কমপ্লিট করার পরে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমরা হজ কমপ্লিট করে ইরাকের পথে রওনা হব। আমরা রাত্রি যাপন করলাম, রাত্রিতে স্বপ্নে দেখতে পাইলাম আমার মাথার কাছে একজন লোক, পায়ের কাছে একজন লোক, 2 জন লোক কথা বলতেছে। কলিজার টুকরা যুবক ভাইয়েরা আমার, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলেন, আমি স্বপ্নে যুগে দেখতে পাইলাম 2 জন লোক, মাথার কাছে একজন, পায়ের কাছে গিয়ে লোককে ডাক দিয়া বলতেছে 6 লক্ষ হাজির হজ কবুল হয়েছে কিনা। মাথার কাছে লোক ডাক দিয়া বলে, না, 6 লক্ষ হাজির একজনের হজ এই বছর আল্লাহ কবুল করে নাই। ইন্দামিনটাম একজন লোক ডাক দিয়া বলে, পায়ের কাছে একজন লোক ডাক দিয়া বলে, তুমি কি জানো নাকি সিরিয়ার একজন আবেদ আছে, বড় একজন আল্লাহর ওলি আছে, যার উসিলায় আল্লাহ এই বছরের 6 লক্ষ হাজির হজ আমার আল্লাহ কবুল করেছেন। এমনি আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহির ঘুম ভেঙে গেল। উনি ডাক দিয়া বলেন, ওই সিরিয়ার ও আলী ইবনে মুআফিককে আমি খুঁজে বাইর করতে হবে, যাকে আল্লাহ এত সম্মান দিলেন, যার উসিলায় 6 লক্ষ হাজির হজ আল্লাহ কবুল করেছেন। 6 লক্ষ হাজির হজ কবুল করেছেন যার উসিলায়, যার নিয়তের বরকতে। আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দিয়া বলে, সাথী বর্গরা তোমরা ইরাকে চলে যাও, আমি সিরিয়াতে চলে যাব। যেই নওজোয়ানের কারণে, যেই যুবকের কারণে, যে আল্লাহওয়ালার কারণে 6 লক্ষ হাজির হজ আমার আল্লাহ কবুল করেছেন, সিরিয়ার ওই আল্লাহর ওলির সাথে আমি আব্দুল্লাহ ইবনে মুবারক দেখা করব, দোয়া নিতে চলে যাব। আব্দুল্লাহ ইবনে মুবারক মনের ভিতরে বহুত বড় তামান্না, সুদূর মক্কা নগরী থেকে সিরিয়াতে চলে গেলেন, বহুত পথ অতিক্রম করে চলে গেলেন, দূর দূরান্তের রাস্তা অতিক্রম করে। আব্দুল্লাহ ইবনে মুবারক তদানীন্তন সময়ের সবচেয়ে বড় আলেম ছিলেন। সিরিয়ার বড় বড় আলেমরা ওনার ছাত্র, ওনার কাছে দোয়া নেওয়ার জন্য আসে। উনি কাউকে কোনো কথা বলে না, মনে মনে খুঁজতেছে। স্বপ্নে যুগে যেই লোকটাকে দেখছে তাকে আর খুঁজে পাইতেছে না। কানে কানে অনেককে জিজ্ঞাসা করে, তোমরা কি চিনো নাকি আলী ইবনে মুআফিক নামে একজন আল্লাহর ওলিকে? লোকেরা ডাক দিয়া বলেন, ও আব্দুল্লাহ ইবনে মুবারক, জগৎ বিখ্যাত আল্লাহর ওলি বুজুর্গ, আমরা এই নামে কাউকে চিনি না।
আব্দুল্লাহ ইবনে মোবারক হাঁটতে হাঁটতে চলে গেলেন গরিব একটা পল্লীর ভিতরে। গরিব অসহায় একটা পল্লীর ভিতরে ঢুকে গেলেন। মনের ভিতরে বড় তামান্না, যেই বান্দার উসিলায় আল্লাহ 6 লক্ষ হাজির হজ কবুল করেছে, তার সাথে দেখা না করে আমি ইরাক যাব না। আব্দুল্লাহ ইবনে মোবারক রহমতুল্লাহ আলাইহি মনের ভিতরে আশা নিয়া তামান্না নিয়া সামনে আগাইতে লাগলেন। যুবক ভাইরা আমার, ভালো করে দিলের কান লাগায় কথাগুলা শুনবা। আব্দুল্লাহ ইবনে মোবারক তাকায় দেখে ধবধবে সাদা একজন মুরব্বী লোক ডাক দিয়া বলে, আপনি আব্দুল্লাহ ইবনে আলী ইবনে মুআফিক নামে কাউকে চিনে নাকি? এমনি গরিব লোকটা ডাক দিয়া বলে, চিনব না কেন? উনি তো আমাদের পল্লীর লোক, উনি তো আমাদের বস্তির লোক। ওই যে ভাঙ্গা একটা চুপড়ি ঘর দেখা যায়, এটাই হলো আলী ইবনে মুআফিকের ঘর। দৌড়ে চলে গেলেন আর আব্দুল্লাহ ইবনে মোবারক জগৎ বিখ্যাত মুহাদ্দিস ওই চুপড়ি করে ভাঙ্গা করে গরিব অসহায় লোকটার ঘরে গিয়া কড়া নাড়লেন, আঘাত করলেন। ঘরের ভিতরে কেউ আসো নাকি সালাম বিনিময় করে ডাক দিলেন। এমনি ঘর থেকে একজন সাদা দাড়িওয়ালা একজন মুরব্বী অসুস্থ মানুষ, গরিব অসহায় একজন মানুষ বাইর হয়ে আসলেন। সালাম বিনিময় দেওয়ার পরে বলেন, তুমি কি আলী ইবনে মুআফিক? তিনি বলেন, হ্যাঁ আমি হলাম আলী ইবনে মুআফিক। যুবক ভাইয়েরা আমার, আব্দুল্লাহ ইবনে মোবারক আনন্দে উনি কান্না জড়িত কণ্ঠে ডাক দিয়া বলেন, তোমার সাথে আমি সাক্ষাৎ করার জন্য ইরাক হয়ে মক্কা, মক্কা হয়ে সিরিয়ায় আমি এসেছি শুধুমাত্র আল্লাহর বান্দা তোমার কাছ থেকে দোয়া নেওয়ার জন্য, তোমার বিষয়ে আমি জানার জন্য। সুবহানাল্লাহ। আলী ইবনে মুআফিক ডাক দিয়া বলে, আপনি কে? আপনার নাম কি? উনি বলেন, আনা আব্দুল্লাহ ইবনুল মুবারক। উনি ঘাবড়িয়ে গেলেন, জামানার সব চাইতে বড় আলেম, আমি একজন সাধারণ গরিব অসহায়ের ঘরে এসেছেন। উনি অবাক হয়ে গেলেন, ডাক দিয়া বলেন, আপনি কি ইরাকের বিখ্যাত আলেম আব্দুল্লাহ ইবনে মুবারক? উনি বলেন, হ্যাঁ আমি আব্দুল্লাহ ইবনে মুবারক, জগৎ বিখ্যাত আলেম। উনি ডাক দিয়া বলেন, ও আলী ইবনে মুআফিক, তোমার কাছ থেকে আমি দোয়া নেওয়ার জন্য এসেছি, বলো তো তুমি কি করো? আলী ইবনে মুআফিক ডাক দিয়া বলে, ও জামানার বড় আলেম, ও জামানার বড় মুহাদ্দিস, আমার তো তেমন কোনো কাজ নাই, আমার তেমন কোনো ব্যবসা নাই, বাণিজ্য নাই, বিজনেস নাই। আমি সাধারণ গরিব অসহায় একজন ব্যবসায়ী, যিনি নাকি আমি সারাদিন মানুষের জুতা পালিশ করি। আমার পেশা হলো আমি সর্বদা মুসির কাজ করি। জুড়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ যদি সম্মান দিতে চায়, কোনো জাত দেখে না, কোনো শরীর দেখে না, কোনো বডি দেখে না। আমার আল্লাহ তো এমন আল্লাহ, যাকে সম্মান দিতে চায়, যাকে আল্লাহর কাছে টানতে চায়, দুনিয়ার কেউ তাকে নামাইতে পারবে না। দুনিয়ার কেউ যদি তামাম পৃথিবীর মানুষ যদি তাকে নামায় দেয়, আল্লাহ রাব্বুল আলামিন যদি উঠাইতে চায়, চেষ্টা করলেও তার চুল পরিমাণ ক্ষতি করতে পারবে না। ঠিক না বেঠিক? আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দিয়া বলে, রে আল্লাহর বান্দা, ও আলী ইবনে মুআফিক, আমি তো তোমার কর্ম সম্পর্কে জানতে চাই না, আমি জানতে চাই আমার মাওলার সাথে তোমার কি সম্পর্ক। তুমি একটু আমাকে বলো তো, তোমার জীবনের কোনো ঘটনা এরকম আছে নাকি? তোমার জীবনের কোনো আমল আছে নাকি? আলী ইবনে মুআফিক বলে, কয়েকদিন আগে আমার সাথে একটা ঘটনা হয়ে গেল, আশ্চর্যজনক ঘটনা। এমনি আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দিয়া বলেন, কি ঘটনা আমাকে খুলে বলো। ওই মুসি, সাধারণ গরিব একজন মুসি আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, ও জামানার বড় আলেম, আমি কয়েকদিন আগে কয়েক বছর ধরে আমার টাকা জমা করতে 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 আমার বড় ইচ্ছা আমি যেন খানায়ে কাবা তওয়াফ করতে পারি, হজ্জে বাইতুল্লাহ যেন জিয়ারত করতে পারি, মিনায় যেন যাইতে পারি, মুজদালিফায় যেন যাইতে পারি, হাতিমে কাবা যেন দেখতে পারি, নবীজির রওজার সামনে যেন যাইতে পারি। কিন্তু আমার তো সম্বল নাই, মনে বড় আশা কিন্তু সম্বল নাই। কিন্তু
কিন্তু টাকা জমাইতে জমাইতে আমার আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন, হজ করার মতো সামর্থ্য হয়েছে। জুড়ে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ যাকে নিতে চায় যে কোনো ভাবে তাকে ব্যবস্থা করে দিবে, ঠিক না বেঠিক? সাধারণ মুসি একজন মানুষ ডাক দিয়া বলেন, আমার টাকার ব্যবস্থা হয়ে গেল, আমি হজ কাফেলার ভিতরে টাকা জমা দিলাম, এই বছর আমি হজ করতে যাব। যেই দিন হজ করতে যাব এর আগের দিন আমার বিবি সাহেবা অন্তঃসত্ত্বা অসুস্থ, বাচ্চা সম্ভাবনা। আমার স্ত্রী ডাক দিয়া বলে, প্রাণের স্বামী আমার, রাতের আধারে আমার ঘুম ভেঙে গেল, আমার মনটা চায় আমি একটু গোশত খাবো, হালাল একটু গোশত খাবো। ডাক দিয়া বলে আলী ইবনে মুআফিক ডাক দিয়া বলে, প্রাণীর স্ত্রী তুমি তো জানো আমার যত সম্বল ছিল, যত টাকা পয়সা ছিল সব আমি হজ কাফেলায় জমা দিয়েছি, আমার কাছে একটা টাকাও নাই, তোমাকে গোশত কিনে দিব এই স্বাবলম্বী আমার নাই, এই তৌফিক আমার নাই। স্ত্রী ডাক দিয়া বলে, প্রাণের স্বামী আমার, আমার খুব মন চাইতেছে গোশত আহার করার জন্য। ওই সাধারণ মুসলিম মানুষ দৌড়াইয়া প্রতিবেশীর ঘরের দিকে দৌড়ায় গেল, গিয়া দেখে গোশতের ঘ্রাণ পাওয়া যায়, গোশতের ঘ্রাণ পাওয়া যায়। দরজায় কড়া নাড়লো, নাড়ার সাথে সাথে উনি বাইর হইয়া সালাম বিনিময় করলেন। আলী ইবনে মুআফিক ডাক দিয়া বলে, আগামী কালকে তোমার বাড়ি ফেরত দিব, আমার স্ত্রীর খুব চাহিদা একটু গোশত খাবে, আমাকে একটু গোশত দেওয়া যায় নাকি? ওই প্রতিবেশী ডাক দিয়া বলে, রে আলী ইবনে মুআফিক, আমাদের জন্যই গোশত হালাল কিন্তু তোমার জন্য হারাম। আলী ইবনে মুআফিক ডাক দিয়া বলে, রে আল্লাহর বান্দা, তুমিও মুসলমান আমিও মুসলমান, তোমার জন্য যেটা হালাল এটা আমার জন্য হারাম হবে কেন? এমনি ডাক দিয়া বলে, এটা আমার আর মাওলার ভিতরে একটা ভেদ আছে, একটা গোপন কারবার আছে। এমনি লোকটা ডাক দিয়া বলে, রে আলী ইবনে মুআফিক, গত কয়েকদিন ধরে আমার কোনো ব্যবসা নাই, টাকা পয়সার কোনো ব্যবস্থা নাই, আমার পরিবারের সবাই অনাহারে কাঁদতেছি, কয়েকদিন যাবৎ কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেছি। আজকে সন্ধ্যার ভিতরে যদি আমি খাবার না দেই, কালকে ফজর হওয়ার আগেই আমার ঘর থেকে কয়েকটা লাশ একাধারে বাইর হবে। এমনি আলী ইবনে মুআফিককে ডাক দিয়ে বলে, ও আলী ইবনে মুআফিক, আমি দৌড়ে গেলাম কোথাও গোশত পাওয়া যায় কিনা, খাবার পাওয়া যায় কিনা। খুঁজতে খুঁজতে ময়লা আবর্জনার ভিতরে একটা মৃত একটা গাদা পাইলাম। এমনি লোকটা ডাক দিয়া বলে, মুসলমানের ইসলামী শরিয়ত অনুযায়ী গাদার গোশত খাওয়া তো হালাল নয়, আবারও এটা মৃত জানোয়ার। এমনি আমার মনে হলো নবীজি আমার বলেছেন জান বাঁচানোর জন্য মৃত জিনিস খাওয়াও হালাল। আমি এই জন্য আনলাম, খাবার রান্না করা হলো, একটু পরে আমার বাচ্চা সন্তান সহ খাবে। যেটা আমার জন্য হালাল সেটা তোমার জন্য হালাল নয়। এমনি আলী ইবনে মুআফিক ডাক দিয়া বলে, রে আল্লাহর বান্দা, তোমার সন্তানকে আর হারাম খাওয়ানো লাগবে না। হজ কাফেলায় দৌড়ে গেলেন, হজের সঞ্চিত যত টাকা পয়সা আছে সব নিয়ে আসলেন, ওনাদেরকে বাজার সদাই করে দিলেন, হালাল গোশত কিনে দিলেন। 1 মাসের ভর্তি বাজার হজের টাকা ভেঙ্গে ওনাদেরকে করে দিলেন। আমার আল্লাহ আরশ থেকে খুশি হয়ে গেছে, মদিনাওয়ালাও খুশি হয়ে গেছে। সুবহানাল্লাহ। मैं आशिक मौला हो मेरा इश्क निराला, मैं आशिक मौला हो मेरा इश्क निराला, ए जुमला जहां जिसके तजल्ली से उजाला। जुरे बोलेन मरहबा। এমনি আলী ইবনে মুআফিক ডাক দিয়া বলে, রে আব্দুল্লাহ ইবনে মুবারক, আমি তো হজে আর যাইতে পারি নাই, আমার হজের সব সঞ্চিত টাকা ওই গরিব অসহায় লোকটাকে আমি দিয়ে দিয়েছি। কিন্তু ঘটনাক্রমে এই বছরের হজ কাফেলা সবাই চলে গেল, আমি লুকায়ে গেলাম, আমাকে যেন কেউ না পায়, আমাকে যেন খুঁজে তালাশ করে কেউ না পায়। আমি নাম দিয়েছিলাম কিন্তু আমি যেতে পারবো না, আমার টাকা
টাকা নাই, সম্বল নাই, ইচ্ছা আছে, নিয়ত আছে, কিন্তু টাকা পয়সা নাই। এমনি আলী ইবনে মুআফিক ডাক দিয়ে বলে, এক সময় হজের কাফেলার লোকেরা মক্কায় চলে গেল, এক সময় হজ শেষও হয়ে গেল, চলে আসলো সবাই সিরিয়ায়। এসে বলে, রে আলী ইবনে মুআফিক, আমি তোমাকে দেখেছি কাবা তোয়াফ করতেছো। আরেকজন লোক ডাক দিয়ে বলে, রে আলী, তোমাকে আমি মিনায় দেখেছি। আরেকজন লোক ডাক দিয়ে বলে, আলী, তোমাকে আমি আরাফার ময়দানে দেখেছি। আরেকজন লোক ডাক দিয়ে বলে, রে আলী ইবনে মুআফিক, আমি তোমাকে রাসূলুল্লাহর রওজা মুবারক তোয়াফ করতে দেখেছি। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এমনি আলী ইবনে মুআফিক ডাক দিয়ে বলে, ও আব্দুল্লাহ ইবনে মুবারক, এটা আমার কোনো কৃতিত্ব না, আমার কোনো এটা শক্তি না। আমি তো হজেও যাইতে পারি নাই। ঘটনাক্রমে ওই দিন রাতে আমি যখন ঘুমাইলাম, ঘুমের ঘরে আরেকটা ঘটনা হয়ে গেল। ঘুমের ঘরে আমি দেখতে পেলাম তামাম জাহানের সবচেয়ে মর্যাদাবান লোক, আল্লাহর পরে তামাম পৃথিবীর ঊর্ধ্বে যার মর্যাদা, মদিনাওয়ালা নবী রাহমাতুল লিল আলামিন, দু জাহানের বাদশা নবী, প্যারা নবী, মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একজন সাধারণ মুসির ঘরে তাশরীফ আনলেন। সুবহানাল্লাহ। ডাক দিয়া বলে, রে ও মুসি, সাধারণ গরিব অসহায় আলী, আমি মদিনাওয়ালা নবী তোমার উপর খুশি হয়ে গেলাম। তুমি হজ না করেও তোমার সঞ্চিত টাকা দিয়া আমার একজন গরিব উম্মতকে দান করেছো, সদাকা করেছো, এই জন্য আমি মদিনাওয়ালা নবী খুশি হয়ে গেলাম। এই নাও, তোমাকে একটা আমি তলি উপহার দিলাম, এটা দিয়া তোমার বাকি জীবন চলে যাবে। এই পর্যায়ে আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, রে আলী ইবনে মুআফিক, তোমার ভাগ্য কত ভালো, তোমার উসিলায় তুমি হজেও যাও নাই, তারপর তোমার নিয়তের উসিলায় প্রায় 6 লক্ষ হাজির হজ আমার আল্লাহ কবুল করেছেন। সুবহানাল্লাহ।